প্রত্যেকটা পত্রিকাতে হেডলাইন আছে সিন্ডিকেটে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি। প্রথম আলোতে আসছে, ডেইলি স্টারে আসছে, তারপরে বোরের কাগজে আসছে, নয় দিগন্তে আসছে, ইত্তেফাকে আসছে, এই ইনক্লাবে আসছে। এমন কোনো পত্রিকাতে নাই যেটা আপনারা কভার করেন নাই। আমরা আপনাদের কাছে আবার অনুরোধ করব, আপনারা দয়া করে আজকের এই ক্রান্তি লগ্নে দেখেন বাজার, আমরা বাজার খুলতে চাই, আমরা বাজার বন্ধ করতে চাই না, আমরা বাজার খুলতে চাই। কারণ এই বাজার বন্ধ হলে তো আমাদের শ্রমিক যাবে না। এখন তারা যেই ফাঁদটা পাচ্ছে গভর্নমেন্টকে, এখন দেখেন আমি কর্মী পাঠাবো, আমার কর্মী কি কোনো আন্দা ল্যাংড়া লুলার কর্মী পাঠাচ্ছি? আমি যে কর্মক্ষম, যে স্বাস্থ্যগতভাবে সক্ষম, এই ধরনের একটা কর্মীকে পাঠাচ্ছি। এই কর্মী কি করতেছে? মালয়েশিয়াতে সে ফ্যাক্টরিতে কাজ করতেছে, কনস্ট্রাকশনে কাজ করতেছে, রোডে কাজ করতেছে, প্লান্টেশনে কাজ করতেছে। এই কর্মীর পরিশ্রমে মালয়েশিয়ান সরকার কি উপকৃত হচ্ছে না? তাদের কি জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে না? তাহলে একটা কর্মী যাচ্ছে, সে আমি কোনো ফেরিসেবল আইটেম পাঠাচ্ছি না, আমি কোনো কনজিউমার গুডস পাঠাচ্ছি না, আমি উৎপাদনের শ্রেষ্ঠ হাতিয়ার জনশক্তি রপ্তানি করতেছি। ওই যে এক আমলা বলছিল, কি বলছে জানেন? কই যে আমরা তো হলাম কন্যার পক্ষ, আমরা ওদের কাছে তো কিছু দাবি করতে পারি না। আমরা কন্যার পক্ষ নয়, আমরা ছেলের পক্ষ। আমরা আপনার অর্থনীতিকে চাঙ্গা করতেছি, চালু রাখতেছি। একটা অভিবাসী কর্মী তার শ্রম দিয়ে যেমন বিদেশের অর্থনীতি চাঙ্গা করে, তার প্রেরিত অর্থ দিয়া আমরাও চাঙ্গা হচ্ছি। আজকে কত কোটি লোক বাইরে? 1,50,00,000 লোক বাইরে। গত বছর তারা কত পাঠাচ্ছে? 32 বিলিয়ন মালয়েশিয়ান US ডলার পাঠাচ্ছে। এবারে হয়তো দেখবেন 33-34